$6,78,521 মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা বা সম্পত্তি পাচার কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে অপরাধ করায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় তাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাহারনামীয় আসামি জনাব ওবিউর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড এবং অ্যাপল গ্লোবাল টেলিকমিউনিকেশনস লিমিটেড, এবং তদন্তে আগত আসামি জনাব মহিউদ্দিন মজুমদার, চেয়ারম্যান, অ্যাপল গ্লোবাল টেলিকমিউনিকেশনস লিমিটেড হিসাবে দায়িত্বে থাকা অবস্থায় আইজিডব্লিউ প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেলিকমিউনিকেশনস লিমিটেড কর্তৃক বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 2 ক এবং 2 ধারা লঙ্ঘনপূর্বক 463 লক্ষ টাকারও বেশি মূল্যের প্রায় 6,01,78,521 মার্কিন ডলার পাচার কিংবা মানি লন্ডারিং করা হয়েছে। আন্তর্জাতিক ইনকামিং কলের মূল্য হিসাবে অর্জিত অর্থ থেকে রেভিনিউ শেয়ারিংয়ের বাবদ বিটিআরসি তথা সরকারের প্রাপ্য টাকাও বর্ণিত অপারেটর কর্তৃক অদ্যাবধি পরিশোধ করা হয়নি। এতে দেখা যায় তদন্তকালে আসামি ওবিউর রহমান খান এবং তদন্তে আগত আসামি মহিউদ্দিন মজুমদার যথাক্রমে আইজিডব্লিউ অপারেটর অ্যাপল গ্লোবাল কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান হিসাবে দায়িত্বে থাকাকালীন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করত 463,37,46,149 টাকা মূল্যের 6,01,78,521 মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা বা সম্পত্তি পাচার কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে অপরাধ করায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় তাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসামি জনাব রাসেল মির্জা, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন টেল লিমিটেড, এবং জনাব এম বদিউজ্জামান, চেয়ারম্যান, ভিশন টেল লিমিটেড, দায়িত্ব পালনকালে আইজিডব্লিউ অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করত 404,90,96,293 টাকা মূল্যের 5,19,67,464 মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা বা অর্থ বা সম্পত্তি পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে দণ্ডবিধি 409 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ তদন্তকালে প্রমাণিত হয় তাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা আপনাদেরকে চার্জশিট দাখিল সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দেব, সেখান থেকে আপনারা এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে পারবেন। মূলত এখানে এই দুটি প্রতিষ্ঠান অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড এবং ভিশন টেল লিমিটেড যেই বৈদেশিক কলগুলো বাংলাদেশে আসে সেই বৈদেশিক কল বাবদ যেই রাজস্ব বাংলাদেশে আনয়ন করার কথা বিদেশ থেকে, এই কলের বিপরীতে যে অর্থ আমাদের পাওয়ার কথা সে অর্থ দেশে না এনে, এবং এটা কিন্তু মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী এই অর্থ বাংলাদেশে ফেরত আনার কথা, কিন্তু সেই রেমিটেন্স বাংলাদেশে এখন পর্যন্ত আনা হয়নি। এই অপরাধে তাদের এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে তদন্তকালে অপরাধ প্রমাণিত হয়েছে। সেই জন্যই এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।